পোলাও খিচুড়ি। খিচুড়ি এবং পোলাও দুটো টেস্টই একই সাথে পাওয়া যাবে অল্প সময়ে, অল্প কিছু মশলায় খুব সহজভাবে। অসম্ভব মজার এই ঝরঝরে পোলাও খিচুড়িটা আজকে করব। একেবারে যারা নতুন তারাও খুব সহজে এটা করে নিতে পারবে। খিচুড়ি রান্নার জন্য আমি প্রথমে চাল মেপে নিব। তার জন্য আমি এরকম একটা কাপ নিয়েছি আর তার মুখ সমান করে ১ কাপ পোলাওর চাল নিয়েছি। যে কোনো ধরনের পোলাওর চাল নিলেই হবে। আর একই কাপ দিয়ে আমি হাফ কাপ নিয়েছি মসুর ডাল। শুধু মসুর ডাল দিয়ে করলে এটা অসম্ভব মজার হয়। এখন চাল ডাল ধুয়ে নিব কয়েকবার পানি পাল্টে পাল্টে। এগুলোকে আমি ভিজিয়ে রাখবো না, ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে চাল ডালগুলোকে ঝরতে দিব, এতে করে পোলাও খিচুড়িটা অনেক ঝরঝরে হবে। এবার একটা পাত্রে ৫ টেবিল পরিমাণ চামচ তেল গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ১ টুকরো দারুচিনি আর ২টো এলাচ। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি আর ৪-৫টা কাঁচামরিচ ফালি। এগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপরেতে দিয়ে দিব আদা বাটা ১ চামচ ভর্তি করে, রসুন বাটা ১ চামচ। এগুলোকে সামান্য একটু ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ আর হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখন এই মশলাগুলোকে মিনিট খানেক ভুনে নিব। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ করে আলু এবং গাজর কিপ করে কাটা, ছোট ছোট করে কেটেছি। দিয়ে দিচ্ছি ১ চামচ লবণ। আপাতত এতটুকু লবণ দিলাম, পরে আবার টেস্ট করে খিচুড়ির জন্য লবণটা দিয়ে দিব। এখন ৪ থেকে ৫ মিনিট এই আলু আর গাজর একটু ভুনে নিব। ভুনা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চাল ডাল। চাল ডালগুলো পানি ঝরে একদম ঝরঝর হয়ে গিয়েছে। চাল ডাল আলু গাজরের সাথে ভুনে নিব আরও ২-৩ মিনিট। চালটা যখন এরকম ভুনতে ভুনতে একটু ঝরঝরে হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি চাইলে বাদ দিতে পারেন। শুধু আলু আর গাজর দিয়ে করলে, এমনকি শুধুমাত্র আলু দিয়ে করলে এটা খেতে অসম্ভব মজার হয়। এরপর দিয়ে দিচ্ছি পানি। আমি চাল ডাল মিলে ১.৫ কাপ নিয়েছিলাম, তো তার ডাবল পানি ৩ কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। চাল যদি নতুন হয় তাহলে সামান্য একটু পানি কম দিলেও হবে। আমার চালগুলো পুরাতন, তাই ডাবল পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত জাল করব মিডিয়াম হিটে। বলকটা চলে আসলে ঢাকনাটা নামিয়ে রাখবো, আর ঢাকনা দিব না। আর এই পর্যায়ে লবণটা চেখে আমি আরও কিছু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি জালটা কমিয়ে লো করে দিয়েছি। লো আঁচেই জাল করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে এসেছে। এখন চুলাটা অফ করে দিয়ে খিচুড়ি একটু নেড়ে এভাবে পাহাড়ের মতো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে ৫-৬ মিনিট রেখে দিব। তারপরে পরিবেশন করব। এ পর্যায়ে আপনাদের যদি মনে হয় খিচুড়িটা নরম হয়ে গিয়েছে তাহলে আর ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই, সাথে সাথে বেড়ে নিলেই হবে। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার ঝরঝরে এই সিম্পল খিচুড়ি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।